রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছের একজন সাহাবী যিনি অগণিত হাদিস বর্ণনা করছেন, ওনার নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন ওনার নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ঈমানের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে একটা হাদিস বর্ণনা করছেন। উনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের ব্যাপারে বলেছেন যে ঈমানের আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বা, যে ঈমানের 70 অথবা 70-এর চেয়েও বেশি শাখা রয়েছে। কয়টা শাখা? 70-এর চেয়েও বেশি শাখা রয়েছে। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই 70টার উপরে যে শাখা রয়েছে এর মধ্যে সবচেয়ে উত্তম শাখা হচ্ছে ঈমানের, সেটা হচ্ছে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ যাতে প্রথমেই কাজটা করে সেজন্য ঈমানের সাক্ষ্য দেয়। কি দেয়? ঈমানের সাক্ষ্য দেয়। এটা হচ্ছে ঈমানের শাখার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা একটা শাখা। এই ঈমানের শাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা মুখে সাক্ষী দিতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে। আর ঈমান যেটা বলে, মানে ঈমানের পরে যত আদেশ নিষেধ আছে এগুলোর উপর আমল করতে হবে, তাইলেই মানুষ পরিপূর্ণভাবে ঈমানের উপরে উঠতে পারবে। কোনো মানুষ মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে বিশ্বাস করে না, আর ঈমান যে হুকুম করে এই হুকুমগুলো সে মানে না, এই লোকটা হচ্ছে মুনাফিক। এই লোকের নাম কি? মুনাফিক। মুখে বলে। আপনি দেখবেন অন্যান্য ধর্মের লোকেরাও কিন্তু কালিমা তৈবা পড়তে পারে। আমি অনেক হিন্দু লোককেও দেখছি এরা কালিমা তৈবা পড়তে পারে। এই জন্য কি আপনি তাকে মুসলমান বলবেন? তো কালিমা পড়লে মানুষ মুসলমান হয়? কালিমা মুখে পড়তে হবে, আর কি করতে হবে বলেন? অন্তরে বিশ্বাস করতে হবে, দিলে প্রাণে বিশ্বাস করতে হবে যে আমি যে কথাটা বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, যিনি একক, যার কোনো শরীক নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এই কথা মুখে যেরকম বলতেছি অন্তরে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। যদি কোনো মানুষ মুখে এই কালিমা বলে, কালিমায়ে শাহাদাত মুখে বলে, কিন্তু অন্তরে সে বিশ্বাস করে না, এই লোক মুখে 1000 বার বললেও সে মুসলমান হবে না, সে মুনাফিক। সে কি? মুনাফিক। আর কোনো মানুষ এই কালিমা মুখে বলে, অন্তরে বিশ্বাস করে, কিন্তু এই কালিমার যত হুকুম আছে, যত আদেশ নিষেধ আছে, এগুলোর উপর সে আমল করে না, এই লোক মুসলমান ঠিক কিন্তু ফাসেক। সে কি? ফাসেক, ফুজ্জার, পাপী। আল্লাহর কাঠগড়ায় সে অপরাধী, তার শাস্তি হবে, কিন্তু সে কি না? মুনাফিক না, কাফেরও নয়। এই জন্য এই যে ঈমানের 70-এর পরে শাখা প্রশাখা, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? কালিমায়ে শাহাদাতের সাক্ষ্য দেওয়া। আর সাক্ষ্য দিলে কি হবে না? মুসলমান হবে না, যদি অন্তরে বিশ্বাস না করে। এরপর আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আদনাহা, আর ঈমানের সবচেয়ে ছোট শাখা কি? ইমাতাতুল আযা আনিত তরিক, তুমি যে রাস্তা দিয়ে চলতেছো এই রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু যেটা মানুষকে কষ্ট দিবে, এটা তুমি রাস্তা থেকে সরিয়ে দাও, এটা তুমি রাস্তা থেকে সরিয়ে দাও। এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন শাখা। এখন আসেন রাস্তার অবস্থা দেখি। আমাদের বাংলাদেশের রাস্তাঘাটের অবস্থা হচ্ছে এই যে বর্ষাকাল না, দেখেন সরকার কিন্তু মানুষের জন্য ভালো একটা ব্যবস্থা করছে। প্রত্যেক বড় বড় রাস্তার সাইডেই পানি যাওয়ার কিন্তু ব্যবস্থা রাখছে না? কেন? মানুষ যাতে দুর্ভোগ না হয়, মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, চলাফেরা যেন বিঘ্নতা সৃষ্টি না হয়। এখন দেখবেন সব জায়গায় রাস্তাঘাট হয়তো দোকানপাট দিয়ে অথবা বাড়ির ময়লা ফেলে সব রাস্তার সাইডগুলো বন্ধ করে রাখা হয়েছে, অথবা দুর্গন্ধ আবর্জনা রাস্তার পাশে রাখা হয়েছে। অনেক রাস্তার পাশে দেখবেন দুর্গন্ধ রাখা।
যে কারণে মানুষের কষ্ট হয় না? হ্যাঁ, এই যে আমরা দেখতেছি আমাদের পাশের রাস্তাটা ডাঙ্গা রোড, এখানে আমার মনে হয় যে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে শুধু ড্রেন, যাতে একদম মানে বিচ্ছিন্নভাবে মানুষ যাতায়াত করতে পারে। এই রাস্তাটা কি এভাবে আছে? এই যে পানি জমে গেছে, মানুষ চলতে পারে না। আর কিছু দোকানদার ভাই আছেন, আপনার দোকানের প্রচার প্রসারের জন্য জনগণ যেই রাস্তা দিয়ে চলে, ফুটপাত দিয়ে চলে, ওইখানে আপনি কি করছেন, আপনার এই সদাইগুলো জিনিসগুলো সামনে রাইখা দিয়েছেন, রাস্তাকে ব্লক করে দিয়েছেন, যে কারণে মানুষের কষ্ট হইতেছে। তো এটা তো ইমানের শাখা, ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস কি করা, সরিয়ে দেওয়া। আপনি বাড়িতে খাইছেন, খাওয়ার পরে খাবারের যে অতিরিক্ততা হয়েছে, এটা কি করছেন, ডাস্টবিনে না ফেলে রাস্তার একটা সাইডে রেখে দিয়েছেন। আর দুর্গন্ধ হয়েছে, মানুষ যখন নামাজ পড়ে এই দিক দিয়ে যায়, এই দুর্গন্ধের কারণে মানুষের কষ্ট হয়। এটা কোনো ইমানদার ব্যক্তির আমল হইতে পারে না। যার মধ্যে ইমান আছে সে অবশ্যই এই জিনিসটা খেয়াল করবে, ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, এটা কি ইমানের একটা শাখা, ইমানের একটা শাখা। অনুরূপভাবে আপনার বাড়িতেই অনেক ময়লা আবর্জনা হয়েছে, এগুলো স্তূপ করে গন্ধ হয়ে গেছে, এগুলো অন্যের বাড়ির পাশে সুন্দর করে রেখে আসছেন, রাস্তার সাইডে অন্যের বাড়ি, যাতে দুর্গন্ধটা তার নাকে যায় আর তার জন্য কষ্ট হয়, এইটাও করা যাবে না। কিন্তু আমাদের পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ, খুবই নোংরা। আমরা শুধু মনে করতেছি যে নামাজ কালাম পড়া, তসবিহ তাহলিল পড়া, এগুলি মনে হয় ইমান। নো, এইটাও ইমানের শাখা। ও আদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক, তুমি কি করো, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দাও, এটাও ইমানের ছোট একটা শাখা। এই জন্য যারাই আমরা আছি, এই যে আমাদের রাস্তাঘাট, আমরা খুব খেয়াল রাখি। আমরা তো অনেক কিছু সমালোচনা করতে পারি। এই যে ঢাকা শহর বলেন, চট্টগ্রাম বলেন, বিভিন্ন জায়গার মধ্যে এই যে বর্ষাকালে পানি হইলেই সব মানে মানুষগুলি পানিবন্দী হয়ে যায়। কারণ কি বলেন, কারণ কি? এগুলি এই ছোটোখাটো খাল বিল যেগুলো আছে, ময়লা আবর্জনা ফেলে সবগুলো বন্ধ করে দিছে। ড্রেনগুলিতে আমরা জানি ড্রেন দেওয়া হয়েছে শুধু পানির জন্য, বলেন কিসের জন্য? পানির জন্য। কিন্তু আপনার বাড়ির খেতাবালি সেখানে ফেলে দেয়। এই খেতাবালি দেওয়ার জন্য এই ড্রেন বানানো হয়েছে, দিয়ে কী করলেন, পানিবন্দি করে দিলেন। এখন যখন পানি যায় না, তো সরকারের সমালোচনা শুরু করে দিলেন। এর নাম উন্নতি। দেখেন রাস্তাঘাটের অবস্থা।